ভোটার তালিকায় নাম তোলায় নতুন নিয়মে একেবারে বিতর্ক শুরু হয়েছে। ফের নির্বাচন কমিশনকে নিশানা করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর আগেই সরব হয়েছিলেন, আর এবার দিল্লিতে পথে নামছে তৃণমূল। ভোটার তালিকার সংশোধনের আড়ালে কি বাবা মায়ের বার্থ সার্টিফিকেট দিতে হবে কেন? কমিশনের বিরুদ্ধে দিল্লিতে জোরালো আন্দোলন তৃণমূলের। ভোটার তালিকায় নাম তোলায় নতুন নিয়মে বিতর্ক, ফের নির্বাচন কমিশনকে নিশানা তৃণমূলের। আপনারা জানেন বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে খুব শীঘ্রই, আর এই বিহার নির্বাচনকে সামনে রেখেই একগুচ্ছ নতুন নির্দেশিকা, ভোটার তালিকায় নাম তোলার জন্য একগুচ্ছ নতুন নির্দেশিকা নির্বাচন কমিশন সামনে আনে। আর তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন যে বিহার বাহানা, আসল নিশানা হচ্ছে পশ্চিমবঙ্গ। একেবারে তিনি এই যে নতুন নির্দেশিকা, সেই নির্দেশিকার বিরুদ্ধে তিনি সরব হন, সে খবর আপনাদের সামনে আমরা আগেই তুলে ধরি। আর এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই নতুন নির্দেশিকার একেবারে জোরালো সমালোচনা করা হয়েছে। শুধু তাই নয়, এর বিরুদ্ধে দিল্লিতে পথে নামতে চলেছে তৃণমূল। किसके पास आज क्या हम घर में माताजी और पिताजी का बर्थ सर्टिफिकेट रखते हैं? किसके पास है? और जो गरीब परिवार हैं, जो ग्रामीण इलाके में रहते हैं, जो माइग्रेंट हैं, जो लेबर हैं, जो माइग्रेंट लेबर है, वो कहां से आएंगे कि माँ और पिताजी का जन्म स्थान का प्रमाण और माँ और पिताजी का जन्म तिथि का प्रमाण? तो ये एक षड्यंत्र है, ये बीजेपी की चालाकी है। इस तरह का पहचान पत्र मांगना, इस तरह से माँ और पिताजी का पहचान पत्र मांगना और ये कहना कि माँ और पिताजी का पहचान पत्र अगर नहीं है तो आप वोटर लिस्ट से निकाले जाएंगे, ये सिर्फ एक ही मकसद है, ये एनआरसी को ला रहे हैं, पीछे की दरवाजा से एनआरसी को ला रहे हैं। ये एक षड्यंत्र है एनआरसी को लाने के लिए। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ তার বক্তব্য আমরা শুনছিলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই নির্বাচন কমিশনকে নিশানা করেছিলেন নতুন তালিকা নিয়ে, নতুন যে নিয়মাবলী আছে তাই নিয়ে। আপনাদের বলছিলাম যেমনটা, কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক, ডিক্লারেশন ফর্ম করেছে একটা ভোটার লিস্টের নাম তুলতে গেলে। দেখুন, আই অ্যাম অ্যাবোভ 18 ইয়ার্স, সেটা তো ঠিক আছে, সবাই আমরা জানি 18 বছরের ভোটাধিকার, সেটা নিয়ে আমার কোনো কোশ্চেন নেই। কোশ্চেনটা হচ্ছে, বলছে অ্যানেক্সচার ডিতে ডিক্লারেশন ফর্ম, আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 অ্যান্ড 2/12/2004, মানে 1947 সাল থেকে কোনো কাউন্ট হবে না। তো আমাদের অভিষেকই তো জন্মেছে 87-এর নভেম্বরে। মজাটা দেখুন, আমার মাথায় কিছু ঢুকছে না। মেবি আই অ্যাম ভেরি মাচ ইগনোরেন্ট, আই ডু নট নো এনিথিং অ্যাবাউট ইট, উই আর ভেরি ফুল পিপল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর আগে ভোটার তালিকায় নাম তোলার নতুন নিয়ম প্রসঙ্গে কি বলেছিলেন আপনাদের শোনালাম। নির্বাচন কমিশনকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরব তৃণমূলও, তাদের কর্মসূচি রয়েছে দিল্লিতে, তারা পথে নামতে চলেছে নির্বাচন কমিশনের এই নতুন নিয়ম নিয়ে। ভোটার তালিকায় সংশোধনের আড়ালে কি বাবা মায়ের বার্থ সার্টিফিকেট কেন দিতে হবে? কমিশনের বিরুদ্ধে দিল্লিতে জোরালো আন্দোলন তৃণমূল কংগ্রেসে। পিছনের দরজা দিয়ে ঘুর পথে এনআরসি আনার ষড়যন্ত্র এটা, এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। সাগরিকা ঘোষ তৃণমূল কংগ্রেস সাংসদ আর কি বলছেন শোনাবো। हमारे लीडर और बंगाल के मुख्यमंत्री ने सबसे पहले डुप्लीकेट एपिक कार्ड्स का खुलासा किया था। डुप्लीकेट एपिक कार्ड्स का मतलब है कि बीजेपी राज्यों के जो वोटर हैं उनका नाम बंगाल के एपिक कार्ड के ऊपर जोड़ा गया था। मतलब बंगाल के जो एपिक कार्ड होल्डर हैं उनके एपिक कार्ड के ऊपर बीजेपी राज्यों के वोटर का नाम जोड़ा गया था। तो इसका मतलब है रोल्स में फर्जी वोटर भरे हुए थे और फॉल्स वोटर भरे हुए थे। इसका हमने खुलासा किया।
ईसी ने कहा कि इस पे कार्रवाई होगी, इस समस्या का समाधान होगा, पर अभी तक कुछ नहीं हुआ है। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।